আচ্ছা, এটা বলার পরে আপনাদের এলাকায় যে ওয়াকফ সম্পত্তি চুরি হয়েছে সেটা বলে ছেড়ে দেবো, অসুবিধা নেই তো? রাগ হবে না তো? তৃণমূল বন্ধুদের বলবে এতক্ষণ সব ঠিক ছিল, আবার এসব বলার দরকার কি ছিল? কেন দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা কেন বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা এই জন্যই বলছি, আমাদের রাজ্যে যেগুলো আছে সেগুলো আর যাতে নাকি নড়াচড়া করে। এই আন্দোলন আমরা করছি, মাঠে ময়দানে আন্দোলন করব শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আইনি লড়াই। আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা আছে। এইখান থেকে দিল্লিতে যে কেন বলতে হচ্ছে, কারণ হচ্ছে এই আপনাদের বলি, বুঝতে পারবেন। কলকাতাতে ওয়াকফ সম্পত্তির উপরে মদের দোকান, এ দেখুন 2019 সালে এটা পাবলিশড হয়েছিল। সালে এটা পাবলিশ হয়েছিল। ওয়াকফ জমির ওপরে মদের দোকান। ভাই 2019 সালটা কাদের সরকার ছিল? বামেরা। যা হয়তো বামেদের এরা দোষ দেয়, আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয়। যা হচ্ছে সব নেহেরুজির দোষ, কংগ্রেসের দোষ, আর আমাদের রাজ্যে যা হয় সব বামেদের দোষ। তো 2019 সালে মদের দোকানের ছবিটা দেখাচ্ছি তো ভাই। হ্যাঁ, এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না? ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি? এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয়, যা আলোচনা হবে সব দিল্লিতে গিয়ে হোক। শুধু তাই নয়, আমি আপনাদের বলি, পশ্চিমবাংলার বিধানসভাতে এমন মন্ত্রী ঢুকে বসে আছে, এমন তৃণমূলের বিধায়ক আছে, বিধানসভার বাইরে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের এমন নেতারা আছে, ওয়াকফ সম্পত্তি খেয়ে বসে আছে। এই যে ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি লুট হয়ে আছে, কারা লুট করেছে ভাই? এই গরিব সাধারণ মানুষ ওয়াকফ সম্পত্তি লুট করে বসে থাকতে পারবে যদি তাদের পেছনে না পার্টির ব্যাকআপ থাকে বা পার্টির নেতা না হয়? এই ৭৬,০০০ বিঘা সম্পত্তির মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে প্রায় ৭০,০০০ বিঘা সম্পত্তি তৃণমূলের যারা চামচাগিরি করছে, নেতারা খেয়ে বসে আছে। ওই জন্য তো দিল্লির রাস্তা দেখাচ্ছে, এর জবাব দিতে হবে। আমি একটু যদি তথ্য দিয়ে এটা ধরে একটু পড়ে নেবো। আপনার কোথায় গেল রে সব কাগজ ফাগজ গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। ও, এখানে বলার কারণ হচ্ছে কি জানেন? মমতা ব্যানার্জির আমলে টিপু সুলতানের পরিবার আছে কোথায় জানেন? কলকাতার টালিগঞ্জ এরিয়াতে। ওখানে 12 বিঘা কবরস্থান সম্পত্তি নিয়ে 12 বিঘা। কত? 12 বিঘা। ওখানে একটা কাটার দাম অন্তত 2 থেকে 4 কোটি টাকা। এক কাটা সম্পত্তির দাম 2 থেকে 4 কোটি টাকা। 12 বিঘা সম্পত্তি, কবরস্থান সব ধুলিসাৎ করে কবরের উপরে বাড়ি করে বসে আছে, এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জির আমলে। আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি, ওই 12 বিঘাকে আমরা উদ্ধার করব না? আইনের মাধ্যমে গলায় আঙুল ঢুকাবো, ঢুকিয়ে সে ফিরাদ হাকিম হতে পারে, সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে, সে জাভেদ খান হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তার ভাইপো হতে পারে। আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব। ভয় পাচ্ছে তো ওই জন্য দিল্লিতে যা। দিল্লি যাব না কালীঘাটে আন্দোলন করব, কেউ বলতে পারবে না। গণতান্ত্রিক রাষ্ট্র, মোদির আমরা প্রজা নয়, মোদি আমাদের রাজা নয়। মোদিজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী, তাকে 100 বার সম্মান দিতে হবে, সম্মান দেব। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমরা 100 বার সম্মান দিতে হলে দেব, তাতে কোনো আমার অসুবিধা নাই। কিন্তু মোদি মমতা যদি বলে, ডাইরেকশন দিয়ে দেয় কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় আন্দোলন করবে, ও নওশাদ সিদ্দিকী মানবে না। যে ইচ্ছা মানো, কারণ আমার হাতে সংবিধান আছে। আমার সংবিধান আমাকে প্রোটেস্টের, প্রতিবাদের, আন্দোলনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সুতরাং সংবিধান আমাকে যে স্বাধীনতা দিয়েছে, কোনো মন্ত্রী আমার এই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। তা তার জন্য আমার লড়াই চলবে। তাতে আমি বারবার বলি, আমি প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি, তো আটকাবে কোর্টে যাব, কোর্ট থেকে পারমিশন নিয়ে আসবো, নিয়ে এসে প্রোগ্রাম করব। মারামারি হানাহানি থেকে যাব না। পার্লামেন্টের 2টো কক্ষে, রাজ্যসভায়, লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছে, যারা সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে মোদিকে জবাব দিয়েছে, মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এর উত্তর দিতে পারেনি, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই ছিল, এটা মাথায় রাখবেন। গৌরব গগৈ থেকে শুরু করে বিভিন্ন দলের, আম আদমি পার্টি থেকে শুরু করে, পাঞ্জাবের এমপি থেকে শুরু করে, বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত এমপি গিয়েছিলেন, আদিবাসী সমাজের এমপি থেকে শুরু করে, কেরলের থেকে, কর্ণাটকের থেকে যে সমস্ত এমপিরা মোদিকে প্রশ্ন করেছে, মোদির কাছে যুক্তি চেয়েছে, মোদিরা সেই যুক্তির কাছে হেরে গিয়েছে, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই আছে, এটা মাথায় রাখবেন। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, দেখেছেন 6-7 জন আমার উকিল আছে, তার মধ্যে 4টিই তো আমার নন মুসলিম ভাই। শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, কে মুসলমান নাকি? ওনাকে একবার গোমাংস খেতে দেখেছেন না আপনারা? উনি জীবনে কিন্তু গোমাংস খায়নি, ও একবারই খেয়েছিলেন। কারণটা কি বলুন তো? রাগে। যে একজন গোমাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে,
আমি গোমাংস খাবো। এটা মাথায় রাখবে। এই ধরনের লোক লড়াই করছে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, আইনি লড়াই করতে হবে। যতই মমতা ব্যানার্জি, যতই অভিষেক ব্যানার্জি, যতই তৃণমূল কংগ্রেস আর দিল্লি যাওয়ার নিদান দিক না কেন, আমরা এই বাংলাতেই আন্দোলন করব। প্রয়োজনে দিল্লি যাব, কে আমাদেরকে রুখতে পারবে না। আর এই আপনাদেরকে কাছে লাস্ট কথা বলে আমি শেষ করব ভাই, অনুরোধ, যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না, দিল্লি যাওয়ার নিদান দিল, 2026 সাল আসছে, অন্তত ভোট দেওয়ার সময় ওই বাটনে না আপনাদের হাত যায়। আমাদের পক্ষে নাও আসতে পারে, কোনো ব্যাপার নাই, বিজেপিকে তো দেবই না, আইএসএফ কে নাও দেবেন, কোনো সমস্যা নেই, খামচিহ্ন আছে নাও দিতে পারেন, আমি জোর করব না। কিন্তু অনুরোধ এটাই, বিপদে যে আপনাকে দূরে ঠেলে দিল, যাকে আপনি সব থেকে বেশি ভরসা করেছিলেন, বিপদে যে আমার পাশে থাকবে, সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। তাই 2026 সাল আসছে, ভোটের সময় ওই 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 সিম্বলে না হাত পড়ে, এটা মাথায় রাখবেন ভাই। কলকাতার কলেজ পার্ক স্ট্রিট আপনারা জানেন? কলকাতার পার্ক স্ট্রিট জানেন তো? এক কাটা জায়গার দাম কত? চোখ দাঁড়িয়ে যাবে কিনতে গেলে। আমি শুনি না দাম, ওই জন্য কিনতে পারবো না, অত টাকা নেই। এক কাটা জায়গা নিলে তো বাড়িও করতে পারবেন না, করতে গেলে 2-5 কাটা জায়গা নিতে হবে। ওখানে এক কাটা জায়গার দাম বিশাল। মোটামুটি শুনে আপনারা শুনে লাভ হবে না, যার টাকা আছে করাত কলের মালিক খালিক হতে পারে, যদি বেশি টাকা থাকে বা শুনে নেবে, যে জানাবে আমাদেরকে। মোটামুটি 2-5 কোটি টাকা। ওখানে 12 কাটা জায়গা আছে, অনেক আছে, ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে, মতুয়াল্লি নয়। সেই জায়গাও প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাচ্ছে। মানে কি বুঝতে পারছেন মাল? আমরা এই সম্পত্তিগুলো আমরা বার করবো আগামী দিনে। নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার, ইভেন আপনাদের এলাকায় বলছি, আপনাদের এলাকায় বসিরহাট সাব ডিভিশনে প্রচুর ওয়াকফ সম্পত্তি আছে, লুট হয়ে যাচ্ছে, এগুলো উদ্ধার হবে। সেই জন্য পীর গোরাজাত আব্বাস হুজুরের মাজারের ওখানে 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি আছে, মানে 10 বিঘাও এখন আছে, কি সন্দেহ আছে কি? হ্যাঁ, 92 কাটা রেখেছে। এটা কি রাখার দরকার? সবাই মিলে এ করে ও যদি মাজারটা তোলা যেত, ওটা মনে খেয়ে নিত এরা, ওই মাজার চত্বরটুকু আছে, এগুলো তো বার করবো ভাই। এইবার হচ্ছে 1963 সালের যে আইন দিয়ে দিচ্ছে এরা, যে কোনো সময় বার করার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। আপনি আমি ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে পারলে ওয়াকফ বোর্ড বার করতে পারতো। কিন্তু মোদিজি যে আইনটা নিয়ে এসেছে, আর ওগুলো বার করতে পারবেন না, কারণ তারা বলে 12 বছর হচ্ছে, হানাচি তানাচি, এইবার অনেক আইনের ফাঁদ দেখাবে। মানে তাহলে ওই 1000 বিঘে সম্পত্তি থেকে 92 কাটা বাকি রইল, মানে 92 কাটাটাই থেকে গেল। আর ওই যে বাকি যেগুলো আছে, সেগুলো আর 997 বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেল, আর নতুন করে উদ্ধার করতে পারবেন না। আইন এমন করেছে, এর বিরোধিতা আমরা ওই জন্য করছি। আমরা এর বিরোধিতা ওই জন্য করছি, আপনাদেরকে জানিয়ে রাখা দরকার। একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে, আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, আপনাদের এখানে ঈদগাহ, কবরস্থান, মসজিদ 50 বছর 100 বছরের আছে, এরকম অনেক আছে তো ভাই, আছে তো? আমি দায়িত্ব নিয়ে বলছি, একটাও কাগজ পাবেন না। কেন বলুন তো, কেন কাগজ পাবেন? কি হয়েছে? এই মুসার দাদু, তার দাদু, এই মামনুনের দাদু কি বলেছে, এই আমার ওখানে 2 বিঘে জায়গা আছে মাঠের ধারে, তোরা একটা ঈদগাহ করে নে। মুখে বলে দিয়েছে, অফ করে দিলাম, যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, তোরা ওটাতে ঈদের নামাজ পড়বি। আপনার বাপ দাদু, তার বাপ নামাজ পড়ে আসছেন, কেউ আটকায়নি। ওয়াকফে লিল্লাহ মৌখিক অফ করে দিয়েছে। ঠিক এমন কবরস্থানটা, এই তোদের গ্রামের মানুষ, জমিদার মানুষ ছিলেন ওনারা, গ্রামে কবরস্থান নেই, কি হয়েছে, যা ওই ওখানে ওই আছে, ওই মানে ওর জমিটা পড়ে আছে, 5 বিঘে 7 বিঘে, তোরা কবর দিবি। সে বংশ পরম্পরায় কবর দিয়ে এসছে, তো মৌখিক কি করেছে, মৌখিক দান করেছে, এরকম ভাবে হয়ে এসেছে। ঠিক একইভাবে মসজিদ, এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর মতো জায়গা আছে। একটা জিনিস ভুল ভেঙে দিই, ওই 8 লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিকে হিট খাওয়ায়, পাবলিক একদম লাভ মেলে উঠবে যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলের পরে ওয়াকফের জায়গা তুমি দখল করছো, মানছি না, মানবো না। তো এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে। কিন্তু ঘোড়ার ডিম, সাউথে 2টো মন্দির আছে, ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিকে এক সাইডে করে দেবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি আমি ভুল বলছি, আর যখন বলছি এর ভিতর থেকে একদম লাভ মেরে উঠছে, এত সম্পত্তি, ঘোড়ার ডিম সম্পত্তি, একটুখানি সম্পত্তি আছে, সেটাকেও মোদি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো কিভাবে কাটছে? ওরা সার্ভে করে দেখেছে 8.5 লক্ষ একর ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে,
তার মধ্যে প্রায় 4 লক্ষ একর অর্থাৎ 50% ওয়াকফ সম্পত্তি ওয়াক বাই ইউজার, মৌখিক দান করা। আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে, কিন্তু ওখানে কি বলছে, নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে, 6 মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে। এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো। এবার আপনার এখানকার 400 বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো? এটা তো কারো কাছ থেকে জোর করে কবর দেননি। 400 বছর আগে আপনার যে দাদুর কবর আছে, অন্য দাদু সেটাকে দান করেছে বলেই আছে। ও ওয়ামসি পোর্টালের একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো, কার কাছ থেকে পেয়েছো, মানে যতক্ষণ আপনি যদি না আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল। সরকারের হয়ে গেল, সরকার সরকারের কাজে লাগাবে না, কি করবে ওটাকে নিয়ে? ওই আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওদের মতো দিয়ে দেবে। প্ল্যান হচ্ছে এখানে, এরই আমরা বিরোধিতা করছি। তো আপনার দাদুরা যে ওয়াক বাই ইউজার মৌখিক দান করেছে, এটা বৈধ কি অবৈধ? আগে এটা জেনে রাখা দরকার। জেনে রাখা দরকার তো নাকি ভাই? এনার্জি লস সবার। আর ক মিনিট আছে? এই 1-2 মিনিটই লাগবে এটা বলতে। ওয়াক বাই ইউজার অর্থাৎ আপনার বাপ দাদুরা যে সম্পত্তিটা দান করেছে সেটা বৈধভাবে দান করেছে না অবৈধভাবে? এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে? 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল, একটা মামলা হয়েছিল 2000 সালে। মামলার যেটা অর্ডার এসেছিল, সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ। শুধু তাই নয়, আমি ইসলামিক ল বাদ দিলাম, সাইডে রাখলাম। আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার 24 নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম। ভারতবর্ষের আর বেশ কিছু 3টা আইন দিচ্ছে, একাধিক আইন আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবাটা, মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই অনুযায়ীও মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই অনুযায়ীও মৌখিক হেবাটা বৈধ। তাহলে মোদি 50% সম্পত্তি এক লপ্তে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে। মুসলমানদের উপকার করলো না অপকার করলো? অপকার করেছে, তার বিরোধিতা আমরা করছি। শুধু মুসলমানদের অপকার করেনি, দেশের এই এত কটা আইনের ভায়োলেট করে দিল। হ্যাঁ, মোদিজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে, না এখন ডিজিটাল সময় ভাই, আজকের ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না। এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এগুলো সব আমি করবো, অ্যামেন্ডমেন্ট করব। এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে, আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে, মৌখিক অফ চলবে না। তাদেরকে ওয়েলকাম করতাম আমরা। আর একটা ভয়ঙ্কর কথা বলেছে, লাইফে আর ওয়াফ করার জায়গাটাই তুলে দিয়েছে। একবারই বলেনি যে নতুন করে ওয়াফ করা যাবে না, কি ঘুরিয়ে বলেছে। একটু কি ঘুরিয়ে বলেছে, যে আপনি যদি ওয়াফ করতে চান আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম? যদি আমি বাংলায় সহজে বলি, অনুশীলনের ইসলাম, মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি সেটা হচ্ছে কি বলুন তো, মানে আপনি বুজুর্গ ব্যক্তি হয়ে 5 বছর থাকতে হবে, তাই তো নাকি? বুজুর্গ ব্যক্তি মানে ধরে এগুলো 5 বছর ধরে আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, 5 বছরে যে রোজা এসেছে একটা রোজা ছাড়েননি, ইসলামিক যত আইন কানুন আছে একটাও আপনি ছাড়েননি, তাহলে আপনি বুজুর্গ ব্যক্তি হবেন, প্র্যাকটিসিং ইসলামে হবেন। কারণ মোদি প্র্যাকটিসিং ইসলামের কোনো ডেফিনেশন সংজ্ঞা দেয়নি, অনলি ফর শুধুমাত্র লিখে দিয়েছে যে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। তাহলে নতুন করে যদি কারো ওয়াকফ করার ইচ্ছা যায়, ওয়াকফে লিল্লাহ হতে পারে, ওয়াকফে আওলাদ হতে পারে, তাহলে সে কি করবে? কনসার্ন ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি ওয়াকফ করব। আগে কি ছিল, শোনার পরে সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করে টোরে সব হিসাব নগদ করে সব কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল ইসি নাম্বার দিত, এনরোল করতো যে না একে অফ করা হবে। এখন কি বলছে, আগে গিয়ে যখনই বলবেন যে আমি সম্পত্তি অফ করতে চাই, ওই আইন নতুন আইনে বলছে আপনি 5 বছর ইসলামের মধ্যে থাকতে হবে। অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে কি বলবে, তোমার কপালে দাগ কোথায়, 5 বছর ধরে নামাজ পড়োনি তো? বুঝতে পারছেন না? বলতে পারে তো, কারণ ইসলামের প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা বলে দেয়নি, উজ্জ্ব রেখেছে। যদি বলে দিত প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটা 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 এটা, তাও একটা মেনে নেওয়া যেত বা এটা নিয়ে চর্চা করা যেত। তাও শুধু প্র্যাকটিসিং ইসলাম। আচ্ছা বলুন, কোন হিন্দু ভাইকে যদি বলা হয়
তুমি দেব হতে ইচ্ছা হতেই পারে, দাদার ইচ্ছা গেছে, আমার দাদার বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে 2 বিঘে জায়গা দেবো। বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা গেছে সরস্বতী ঠাকুরের না বিদ্যার ঠাকুর বলে এনারা মানেন যে আমি কি করবে, আমি 5 কাঠা জায়গা দেব। আমাদের রাকেশের ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে জায়গা দেবো। এবার রাকেশকে যদি বলে 5 বছর ধরে তোমাকে হিন্দু হতে হবে, খোঁজ নিয়ে দেখুন হয়তো পুজো ঠিকঠাক করে, মন্ত্র ঠিক জানে না, সবটা হতে পারে ভাই, সবাই জানবে না ব্যাপার নেই। তাহলে বেচারি তাহলে যদি ঠাকুরের নামে সম্পত্তি দিতে পারবে না, ওটা ইনজাস্টিস হচ্ছে না? ওর সাথে ইনজাস্টিস হচ্ছে না? তো এইভাবে মুসলমানদেরকেও এবার গেল গিয়ে বললো যে আমি দান করব, বললো তুমি তো নামাজ পড়ুনি, তোমার কপালে দাগ কোথা, মোটামুটি কপালে টানা হিচড়া করে দাগ নিয়ে গেছে। আর যেই বলেছে আমি সম্পত্তি দেবো, কপালে দাগ আছে, দেখো আমি 5 ওয়াক্ত নামাজি, বললো 33 আয়াত একবার পড়তো। এখানে যারা আছে বলুন তো একবার মুসলমানরা কতজন 33 আয়াত পড়, আমি কাউকে পরীক্ষা করব না, বুঝতে পারছো? তো তাহলে তুমি তোমার সম্পত্তি আর দিতে পারবে না। আমি 33 আয়াতের কথা ছেড়ে দিলাম, আমি ধরলাম উনি জানেই না 33 আয়াত কি জিনিস। যদি বলে এবারে রমজান মাস গিয়েছে 29টা রোজা হয়েছে, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে কেন তুমি ছেড়ে দিয়েছো, তুমি তাহলে 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, তুমি সম্পত্তি দিতে পারবে না। মানে নতুন করে সম্পত্তি ওয়াফ করার জায়গা বেঁধে দিল। হয়তো গেছেন গিয়ে প্যান্ট পরে গিয়েছেন, গাঁটের নিচে হয়তো কাপড়টা আছে, এই তুমি ইসলামিক কানুন কেন মানোনি, তুমি ওয়াফ করতে পারবে না। মানে যেটা চেষ্টা, যেমন মানে আমি পুলিশের বদনাম করছি না, পুলিশ আমাদের বাড়ির সদস্য, পুলিশ আমাদের পরিবারে। বলা একটা কথাই আছে, পুলিশ যদি মনে করে কোনো বাইকওয়ালাকে ফাইন করব, কিছু না কিছু ভুল বেরোবে। সব পুলিশ নয় ভাই, অনেক পুলিশ আছে মাথা তুলে লড়াই করে, তারা গুলি খেয়ে অমিতাভ কোথায়, দার্জিলিং এ যে অপদার্থগুলোর বিরুদ্ধে মামলা ছিল, আমাদের এসআই অমিতাভকে গুলি করেছে, সে অপদার্থ আবার তৃণমূলের ঝান্ডা ধরেছিল। লজ্জা লাগা দরকার তৃণমূলের ওপরে। যে আমাদের পুলিশকে খুন করলো, সেই পুলিশকে আবার তৃণমূলে জয়েন, সেই খুনিকে আবার তৃণমূলে জয়েন করিয়েছে এরা। কিন্তু তাহলে আপনার যদি ভুল ধরতে হয় তাহলে হবে না, এটা কি মেনে নেওয়া যাবে? ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে? কোনো খ্রিস্টান যদি ইচ্ছা করে সম্পত্তি উৎসর্গ করবো, তার বেলায় আটকানো নাই, মুসলমানের বেলায় আপনি আটকাচ্ছেন কেন? এটা তো আপনার ইকুয়ালিটির ব্রেক হচ্ছে। 15 নম্বর 16 নম্বর 14 15 নম্বর আর্টিকেলে আঘাত লাগছে, তার বিরোধিতা আমরা করছি। আপনি বলেন কপালে না দাগ থাকলে ভাই নামাজি কি নামাজি নয়, এটা কি প্রমাণ হবে? তাহলে আপনি 5 বছর ধরে ইসলামকে সব ভালোভাবে মেনে চলছেন কি চলছেন না, তার জন্য কি করতে হবে? সাথে বগলে করে একটা করে অফিসার দিয়ে দিতে হবে। আমি যেখানে যাব সাথে করে নিয়ে যাব, দেখো ভাই আমি আজকে আসলাম যদুরহাটি বাজারে, আমি জোরের আসরে নামাজ পড়েছি, অফিসার দেখবে, নোট করবে। যাওয়ার সময় মাগরিবের নামাজ যেখানে হবে সময় হবে, মাগরিবের নামাজ পড়েছে নোট করবে। ফজরের সময় কোথাও নামাজ পড়লাম, অফিসারকে নোট করতে হবে। শুধু পশ্চিমবাংলায় যদি 3 কোটি মুসলমান আছে, তাহলে তো 3 কোটি অফিসার লাগবে, তাই না ভাই? একদিকে ভালো অফিসারগুলো অন্তত আমার হিন্দু ভাইকে দিক, পশ্চিমবাংলা 3 কোটি হিন্দু ভাই চাকরি পাবে। কারো অসুবিধা হবে ভাই? কারো অসুবিধা হবে? যারা সমর্থন করে হাত তুলে দেখান তো, 3 কোটি আমার হিন্দু ভাই যদি চাকরি পায় পশ্চিমবাংলাতে, মুসলমানদের জন্য অসুবিধা হবে? সেইটাও তো বলছে না, অন্তত সেইটা বলুক যে তবে ভালো হবে, মোদি আপনাদের ভালো চাইছে গো, একটা জিনিস ভালো চাইছে, ইসলামে ফিরে আসতে বলছে আপনাকে। মানে প্র্যাকটিসিং ইসলামে, শুধু নামকা বাপ মুসলমান ছিল আপনি মুসলমান হয়ে গেছেন সেটা নয়, মোদি বলছে আপনি পড়াশোনা করে মুসলমান হোক। মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছে। আর একটা লাস্ট কথা বলে শেষ করবো, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, কারণ পার্লামেন্টের 2টো কক্ষে, রাজ্যসভায় লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছে, যারা সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে মোদিকে জবাব দিয়েছে, মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এর উত্তর দিতে পারেনি, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই ছিল, এটা মাথায় রাখবেন। গৌরব গগৈ থেকে শুরু করে বিভিন্ন দলের, আম আদমি পার্টি থেকে শুরু করে, পাঞ্জাবের এমপি থেকে শুরু করে, বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত এমপি গিয়েছিলেন, আদিবাসী সমাজের এমপি থেকে শুরু করে, কেরলের থেকে, কর্ণাটকের থেকে যে সমস্ত এমপিরা মোদিকে প্রশ্ন করেছে, মোদির কাছে যুক্তি চেয়েছে, মোদিরা সেই যুক্তির কাছে হেরে গিয়েছে, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই আছে, এটা মাথায় রাখবেন। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, দেখেছেন 6-7 জন আমার উকিল আছে, তার মধ্যে 4টেই তো আমার নন মুসলিম ভাই। শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, কে মুসলমান নাকি? ওনাকে একবার গোমাংস খেতে দেখেছেন না আপনারা? উনি জীবনে কিন্তু গোমাংস খায়নি, ও একবারই খেয়েছিলেন। কারণটা কি বলুন তো? রাগে, যে একজন গোমাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে, আমি গোমাংস খাবো, এটা মাথায় রাখবে।
এই ধরনের লোক লড়াই করছে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, আইনি লড়াই করতে হবে। যতই মমতা ব্যানার্জি, যতই অভিষেক ব্যানার্জি, যতই তৃণমূল কংগ্রেস আর দিল্লি যাওয়ার নিদান দিক না কেন, আমরা এই বাংলাতেই আন্দোলন করব। প্রয়োজনে দিল্লি যাব, কে আমাদেরকে রুখতে পারবে না। আর এই আপনাদেরকে কাছে লাস্ট কথা বলে আমি শেষ করব। ভাই অনুরোধ, যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না, দিল্লি যাওয়ার নিদান দিল, 2026 সাল আসছে, অন্তত ভোট দেওয়ার সময় ওই বাটনে না আপনাদের হাত যায়। আমাদের পক্ষে নাও আসতে পারে, কোনো ব্যাপার নাই, বিজেপিকে তো দেবোই না, আইএসএফকে নাও দেবেন, কোনো সমস্যা নেই, খামচিহ্ন আছে নাও দিতে পারেন, আমি জোর করব না। কিন্তু অনুরোধ এটাই, বিপদে যে আপনাকে দূরে ঠেলে দিল, যাকে আপনি সব থেকে বেশি ভরসা করেছিলেন, বিপদে যে আমার পাশে থাকবে, সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। তাই 2026 সাল আসছে, ভোটের সময় ওই 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 সিম্বলে না হাত পড়ে, এটা মাথায় রাখবেন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে, প্রশাসনের বন্ধুকে, মিডিয়ার বন্ধুকে, যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা যেরকম ধীর স্থিরভাবে এসেছেন, আস্তে আস্তে ধীর স্থিরভাবে এখান থেকে আপনারা বিদায় নেবেন।